আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অনেক পুরনো একটা ভিডিও শেয়ার করব আমি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাই আমরা। আপনারা অনেকেই জানেন যে আমি পরিমণির সাথে দেখা করছিলাম, আর দেখা করার জন্য মূলত তাদের বাসায় গেছিলাম। তো তাদের বাসায় যাওয়ার পরে আমরা মূলত তাদের বাসায় 2 দিনের মতন ছিলাম। তারপরে উনি মূলত পাথরঘাটা অর্থাৎ হরিণঘাটা ঘুরতে যাবে। সো দেন আমাদেরকে নিয়ে যাওয়ার ডিসিশন নিল, দেন আমরাও তার সাথে গেছিলাম। আর এই লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় সেটা আমি বলতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারবো যে পাথরঘাটা বাজার, অর্থাৎ পাথরঘাটা বাজার থেকে অনেক দূর যাওয়ার পরে এই জায়গাটা মূলত। আর সত্যি বলতে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ অফ এই জায়গার নাম অনেকবার শুনেছি অনেকের কাছ থেকে বা অনেক ভিডিওতে দেখেছি। আর এই জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন এরকম একদম সুন্দরবনের মতন একটা সিস্টেম করা। আর দেখতেই পাচ্ছেন এখানে সেই আগেরকার সেনাবাহিনীদের একটা ট্রলার। তো খুবই সুন্দর লাগতেছিল ট্রলারটা। আর এই জায়গাটা মাশাআল্লাহ খুবই চমৎকার ছিল। আর বিশেষ করে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা একদম ঝুলন্ত টাইপের একটা ব্রিজ, খুবই চমৎকার লাগতেছিল ব্রিজটা। আর ব্রিজটা অনেক উঁচুতে, দ্যাটস ওয়াই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর ব্রিজটা একদম তারা নিজেদের মতন তৈরি করছে। তো ব্রিজের 2 পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্প্রিং বোট আছে, আর তার পাশাপাশি অনেক রকম ট্রলার আছে সুন্দর সুন্দর। আর এই ট্রলার বোটে কইরাই মূলত বড় নদীতে তারা যায়। আর এই ব্রিজটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। গহীন জঙ্গলে চলে এসেছি আমরা এখন। আমার সাথে কিন্তু আছে আমার ভাই। ভাই একটু আসেন, এই যে ভাই শুট নিচ্ছে। মজার মজার ভিডিও হবে, মজার মজার। আর হরিণ বাঘ সবকিছুই কিন্তু এই ভিডিওতে থাকতেছে, বাট ভিডিও দেখতে হবে। সেই লেভেলের জায়গা, সেই লেভেলের মজার জায়গা, একদম পুরা কিছু বলার নাই। বাকি 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 যাই হোক গাইস, আমরা একটু মজা করতেছিলাম। সরি, আসলে এরকম বাঘটা কিছুই দেখি না বা কিছুই ছিল না ওইখানে। আর ইনশাল্লাহ আমরা বোটে করে এখন সেই মাঝ নদীতে যাচ্ছি, বড় নদী। আর এই নদীর 2 পাশ ঘিরে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, যেটা দেখে খুবই চমৎকার লাগছে আমার কাছে। আর নদীর 2 পাশে কোনো বাড়িঘর ছিল না, অর্থাৎ একদম গহীন জঙ্গল, এখানে কোনো মানুষ বসবাস করে না। আর একটা কথা বলে রাখি, এখানে যারা আসবেন অবশ্যই আপনারা চাইলেই একা আসতে পারবেন না। এখানে প্রোটোকল নিয়ে, অর্থাৎ তাদের যে লোক থাকে, সো তাদেরকে নিয়ে আপনারা আসতে হবে। আর সত্যি বলতে জায়গাটা খুবই চমৎকার ছিল, আমি খুবই এনজয় করছিলাম আর অনেক ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এক কথায় অসাধারণ একটা জায়গা, একদম সুন্দরবনের ফিল পাচ্ছিলাম এখানে যাওয়ার পরে। আর দেখতে পাচ্ছেন এই আপুটা কিন্তু পরিমণি আপুর মানে মেকআপ ম্যান, মানে মূলত উনি পার্লারের যত কাজ আছে বা উনি ফেসিয়াল যত কাজ আছে, তো সব কাজগুলি মূলত উনি করে। মানে পরিমণির আপুর সাজানো থেকে শুরু করে তার প্রত্যেকটা বিষয় উনি কাজ করে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এই দিনটা ছিল আমার জন্য একটা স্মরণীয় দিন, খুবই চমৎকার একটা দিন ছিল। আর যাই হোক, সবশেষ একটা কথাই বলবো, কারো বিষয়ে কোনো কিছু না জেনে না বুঝে কোনো কথাই বলাই ঠিক না। আর এটা কেন বললাম সেটাও ক্লিয়ার করতেছি। পরিমণিকে আপনারা গালিগালাজ করতে পারেন বা খারাপ ভাবতে পারেন, বাট উনি একজন মানুষ হিসাবে খুবই ভালো, খুবই যথেষ্ট রেসপেক্ট করে, মানুষকে সম্মান করে। এমনি ব্যক্তিগত হিসাবে সে চরিত্রহীন বা যাই কিছু হোক না কেন, বাট উনি মানুষকে সম্মান করে, মানুষকে ভালোবাসে। ব্যক্তিগতভাবে সবাইকে পছন্দ করে না, এটাই স্বাভাবিক, বাট ব্যক্তিগতভাবে উনি আমার কাছে খুব ভালো একজন মানুষ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।